রাকসু নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। শেখ নুরুদ্দিন আবিরকে ভিপি এবং নাফিউল ইসলাম জীবনকে জিএস প্রার্থী করে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। অন্যদিকে মুস্তাকুর রহমান জাহিদ ও ফাহিম রেজাকে জিএস প্রার্থী করে প্যানেল দিয়েছে ছাত্র শিবির। আর শেষ দিনে দুপুরের পর থেকে মনোনয়ন জমা দিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। প্রার্থীদের সবার কণ্ঠেই ছিল শিক্ষার্থীদের অধিকার আদায় ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান ভাই। রবিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নিজেদের প্যানেল ঘোষণা করল ছাত্রদল। বেলা 12টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। পরিচয় করিয়ে দেন ভিপি জিএস সহ প্যানেলের অন্যান্য প্রার্থীদের। ছাত্রদলের প্যানেলের ভিপি পদে ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির। সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র সংগঠনের সহ সভাপতি শেখ নূর উদ্দিন আবির এবং আরবি বিভাগের ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনকে জিএস প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাসস্থান, শিক্ষার পরিবেশ, খাবারের মান, চিকিৎসা, আমাদের বিশেষ করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসা কেন্দ্র, এটা নিয়ে কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীর অভিযোগ। আমরা সব ক্ষেত্রেই আমরা বিশেষভাবে গুরুত্ব দেব। কোনো দিল্লিপিন্ডি কিংবা পুরুষপন্থী নয়, বাংলাদেশপন্থী হিসেবে শিক্ষার্থীদের প্রথম পছন্দের ঠিকানা হবে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে বিকাল 5টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সম্মিলিত শিক্ষার্থী জোট নামে পূর্ণ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। প্যানেলে অ্যাগ্রোনমি বিভাগে 2016-17 সেশনের শিক্ষার্থী ও শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ভিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের 2020-21 বর্ষের শিক্ষার্থী ফাহিম রেজাকে জিএস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আমরা সবাই সবার প্রতিযোগী হতে পারি, কিন্তু প্রতিদ্বন্দ্বী নয়। আমরা সবাইকে সহযোগিতামূলক আচরণ করেই এই ক্যাম্পাসে থাকছি এবং থাকবো ইনশাল্লাহ। কে জয়ী হলো কে পরাজিত হলো এটা আমাদের মুখ্য বিষয় নয়। যেই জিতুক সবাই জিতে যাবে ইনশাল্লাহ। ছাত্র বান্ধব কল্যাণমুখী যে ছাত্র রাজনীতি করার চেষ্টা করেছে ইসলামী ছাত্র শিবির, সে জায়গা থেকে আমি সম্মতি জানিয়েছি। অন্যদিকে শেষ দিনে দলে দলে এসে মনোনয়ন জমা দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাবার অঙ্গীকার জানিয়েছেন সবাই। সর্বোচ্চ 5 জনকে নিয়ে আসলে মনোনয়নপত্র গ্রহণ এবং দাখিল করতে পারবো। তো এই বিষয়টা আসলে লঙ্ঘিত হচ্ছে। তো আমি বিনীতভাবে অনুরোধ করব যে প্রশাসন যেন এই বিষয় থেকে ব্যাপক নজরদারি করে। এখন পর্যন্ত আমি যে পরিবেশ পেয়েছি তাতে আমি স্যাটিসফাইড। আশা করি এই পরিবেশ অব্যাহত থাকবে এবং সুস্থভাবে 25 তারিখে সাধারণ শিক্ষার্থীরা সুন্দর মতো ভোট দিয়ে আমাকে সহ যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করবে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।